রাশিয়া ইরানকে শক্তিশালী ফাইবার অপটিক ড্রোন দেওয়ার প্রস্তাব ফাঁস হওয়ার পর এবার বেরিয়ে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস দাবি করেছে, যুক্তরাষ্ট্রের কঠোর নৌ অবরোধকে পাত্তা না দিয়ে ড্রোন ও সামরিক যন্ত্রাংশের পাহাড় পাঠাচ্ছে মস্কো। কিন্তু কিভাবে এই অসাধ্য সাধন করছে রাশিয়া, আর এর ফলাফলই বা কী? বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। সম্প্রতি রাশিয়া ইরানকে প্রায় ৫,০০০ স্বল্পপাল্লার ফাইবার অপটিক ড্রোন দেওয়ার প্রস্তাব দিয়েছিল বলে দাবি করেছিল ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট। তারের মাধ্যমে নিয়ন্ত্রিত হওয়ার কারণে এসব ড্রোনকে জ্যাম করা যায় না, এমনকি মাঝপথে গতিপথ পরিবর্তন করাও অসম্ভব। শক্তিশালী এই ড্রোন ৪০ কিলোমিটারের বেশি দূরত্বে নির্ভুলভাবে আঘাত হানতে পারে, পাশাপাশি রাডার ফাঁকি দিতেও বেশ সক্ষম। এবার মার্কিন কর্মকর্তাদের বরাতে নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে, কাস্পিয়ান সাগর এখন রাশিয়া ও ইরানের জন্য পশ্চিমা নিষেধাজ্ঞা ভাঙার এক অভেদ্য দুর্গে পরিণত হয়েছে। সাম্প্রতিক যুদ্ধে ইরানের ড্রোন ভান্ডারের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হলেও রাশিয়ার পাঠানো অত্যাধুনিক যন্ত্রাংশ দিয়ে তা অত্যন্ত দ্রুতগতিতে পুনর্গঠন করছে তেহরান। যেখানে হরমুজ প্রণালীতে মার্কিন রণতরী পাহারায় আছে, সেখানে কাস্পিয়ান সাগরের নিয়ন্ত্রণ পুরোপুরি মস্কো আর তেহরানের হাতে। সামরিক বিশ্লেষকদের দাবি, সাম্প্রতিক হামলায় ইরানের প্রায় ৬০% ড্রোন ধ্বংস হয়েছে। তবে এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বলেছেন, যুদ্ধে তারা এ পর্যন্ত ড্রোনের যে মজুদ ব্যবহার করেছে তা সাগরের বুকে এক ফোঁটা পানির মতো নগণ্য। রাশিয়ার এই রসদ সরবরাহ যদি অব্যাহত থাকে, তবে আরও ৪ মাস বিরতিহীনভাবে যুদ্ধ চালিয়ে যাওয়ার পূর্ণ সক্ষমতা রাখে ইরান। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। প্যারিসের গবেষক অধ্যাপক নিকোল গ্র্যাভিস্কের মতে, রাশিয়ার সাথে ইরানের সরাসরি কোনো স্থল সীমান্ত নেই, কিন্তু এই শান্ত জলপথ দুই দেশকে এমনভাবে সংযুক্ত করেছে যেখানে মার্কিন ড্রোনের নজরদারি করা প্রায় অসম্ভব। বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে আসা শস্য, পশুখাদ্য আর সূর্যমুখী তেলের একটি বড় অংশ এখন এই রুট দিয়ে ইরানি বন্দরে পৌঁছাচ্ছে। হাডসন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো লুক কফি এক কড়া সমালোচনা করে বলেছেন, মার্কিন নীতি নির্ধারকদের কাছে কাস্পিয়ান অঞ্চল এক ধরনের ভূরাজনৈতিক ব্ল্যাক হোল। ওয়াশিংটন যেন ভুলে গেছে যে এখানেও একটি জলপথ রয়েছে, আর মার্কিনীদের এই উদাসীনতারই পূর্ণ ফায়দা দিচ্ছে পুতিন সরকার। মস্কো থেকে আসা এই ড্রোন যন্ত্রাংশগুলো কেবল আকাশপথের শক্তি বাড়াচ্ছে না, বরং এটি ইরানের প্রতিরক্ষা ক্ষমতাকে শক্তিশালী করছে। বিশ্লেষকরা মনে করছেন, যদি এই সরবরাহ বন্ধ করা না যায়, তবে মধ্যপ্রাচ্যে পশ্চিমা শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।